নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো একটু বেলা থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে মিঠাইয়ের স্কুলে গিয়েছিলাম। তো স্কুল থেকে এইমাত্র এলাম, এসে মিঠাইকে খাইয়ে আমিও কিছু খেলাম। আর সকালে সমস্ত কাজকর্ম, ঠাকুরের সেবা, ফুল তোলা, চান করা সব কিছু করেই তারপরে স্কুলে গিয়েছিলাম। তো স্কুল থেকে এসে আমি রান্না চাপিয়েছি উনুনে। রান্না হচ্ছে আমার, এইমাত্র ভাত বসালাম। তো স্কুলে গিয়েছিলাম বলে একটু দেরি হয়ে গেল, কারণ আজকে 8:30টায় স্কুলে গিয়েছিলাম। তো অন্যদিন কি হয় 11টায় আনতে যাই, আজকে স্কুলে ওই একটু দরকার, মানে কি বলবো, মাইনে দেওয়া ছিল, এইসবগুলোর জন্যে আরও যাওয়া হয়েছিল স্কুলে। তো একটু দেরি হয়ে গেল একবারে আসতে। মিঠাইকে নিয়ে তারপরে এসেছি। আর কুটনো বান্না সব রেডি করেই রেখে গিয়েছিলাম, তো সেই কারণেই। আর এখন ভাতটা আমার হচ্ছে, আর এখানে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি রান্না করতে। আর মিঠাই দেখেছো খেলা করে, আমি যেরকম বাসন মাজি ও বলছে আমাকে একটা জায়গা করে জল দাও, আমি বাসন মাজবো। তো ওকে দিলাম একটা বাসন মাজার জালি আর জল দিয়ে, বসে বসে বাসন মাজছে। তো কী আর বলবো, বাচ্চারা তো যেটা দেখবে সেটা করবে। মানে খেলা করেছিল না, খেলাগুলো ধুলোয় ভর্তি হয়ে গিয়েছিলো। আর ও একটুও ধুলোবালি পছন্দ করে না। নিজের বইপত্র যেরকম পরিষ্কার করে রাখে, আর খেলামও সেরকম। তো ওখানে ভাত আমার হচ্ছে, এখনও হয়নি। আর এখানে কুমড়ো ভাজাটাও হচ্ছে। তো একবারে আমরা তো অনেক কাজ একসাথেই করি, তাই না, এদিক ওদিক করে। তো চাল নিয়ে এসেছিলো বাজার থেকে, তো সেই চালটাই আমি কৌটোর মধ্যে এখন ঢেলে নিচ্ছি, কারণ একটার পর একটা কাজ করলে তো আর হবে না। তো যে কাজটা করব, 2-3টে কাজ যদি একসাথে করা হয় তবেই কিন্তু আমাদের টাইমের মেকআপ হয়। তো চালটা আমার ঢেলে নেওয়া হয়ে গেছে, কিছু চাল ছড়িয়েও গেল। চাল মুড়ি যা হোক কিছু ঢালতে গেলে তো 2-1টা পড়বেই। তো এগুলো এখন কুড়োবো। তো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে মাছের ঝাল হয়েছে, ডিম দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটু তরকারি হয়েছে। তার সাথে এখানে মিঠাইয়ের জন্য একটুখানি তরকারি আর ডিম সিদ্ধ তুলে রেখেছি। আর এখানে কুমড়ো ভাজা হয়েছে। এই হচ্ছে আজকে দুপুরে রান্না। তো দুপুরবেলা এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর এখন খাবার টেবিলটাকে একটু মুছে নিচ্ছি। আর তারপরে এবার শোবো। তো মিঠাইয়েরও ঘুম পেয়ে গেছে, তো আমার দাদাভাই ওকে ঘুম পাড়িয়ে দেয়। আজকে আর সময় পাইনি, খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। ওই যে আমার ওখানেই রেডি হয়ে বসে আছে যে আমি ওকে কখন ঘুম পাড়াবো। বললাম ঘরে যাও, এখানে গরমের মধ্যে বসে আছো। যাই হোক, হাওয়া দিচ্ছে হালকা করে। তো আমি এই কাজটা কমপ্লিট করে তারপরে মিঠাইকে ঘুম পাড়াবো। আর ও কীভাবে বসে আছে দেখো, এই যে ওর এখন কি বলবো, গরম হচ্ছে, ভালোও লাগছে না, ঘুমও পেয়েছে। তো এই সব কিছু নিয়েই বসে আছে। আর এইমাত্র ঘুম থেকে উঠলো মিঠাই। আজকে দেরি হয়েছে ঘুম পাড়াতে, তো ওই যে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। আর আমি ওকে লিখতে বসিয়েছি, আজকে আর পড়াবো না, সকালে পড়িয়ে দিয়েছিলাম। তো সেই কারণে এখন একটু ওকে লেখাতে বসলাম, তো লেখাগুলো করাবো। আর তার সাথে আবার রাত্রিরে রান্নাও আছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।